মেয়েরা এগিয়ে আসছে, মেয়েরা চাইছে, আমরাও তাদের সাহায্য করছি এবং আমরা চাই আরও মহিলা এগিয়ে আসুক, যে তারা নিজেদের পায়ে দাঁড়াক। কারণ এতদিন তো ধরুন 11 সালের আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার আগে পর্যন্ত যারা সরকার চালিয়েছে, মেয়েরা তো ঘরের কাজ নিয়েই ব্যস্ত থাকতো। তারা যে বাইরে বেরোতে পারে সে ধারণা কোনো সরকার দেয়নি, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন। মহিলাদের স্বাবলম্বী করার নানা প্রকল্প যেমন করেছেন, এবং উনি চাইছেন যে মহিলারা এগিয়ে এসে নিজের পায়ে দাঁড়াক। সেটা আমরা চেষ্টা করছি এবং সেটা আমরা সাকসেস। সেক্ষেত্রে দেশের মধ্যে কী অবস্থায় রয়েছে? আমরা ভারতবর্ষের মধ্যে বাংলা এখন 1 নম্বর জায়গা আমরা অর্জন করেছি এবং সেটাকে ধরে রাখতে হবে এবং আরও বাড়াতে হবে। সেই জন্য আমরা প্রতিটি জেলায় যখন যাচ্ছি আমরাও চাইছি, মহিলাদের একটু আমন্ত্রণ করছি যারা এগিয়ে আসুন, বা যারা আসছে তারাও তাদেরও বলছি যে মহিলাদের একটু সাহায্য করুন, যে তারা একটু বোঝান, তারা যাতে এগিয়ে আসতে পারে। আমাদের ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট জন্য একটি উল্লেখযোগ্য সুযোগ প্রদান করে, যে কারণে 2024-25 অর্থবর্ষে 3.45 কোটি টাকা বিনিয়োগ হয়েছে। এই কৌশলগত অবস্থানে জলপাইগুড়িকে উত্তর পূর্ব ভারতে প্রবেশ করে আমাদের জেলা যে বিরাট অগ্রগতি করেছে, তার জন্য আমরা এমএসএমই বিভাগকে দেখতে দেখতে কেটে গেল। 9 বছর অতিবাহিত, অনেক উন্নয়ন হয়েছে, অনেক ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু কতটা এটা শোনা, কতটা ত্বরান্বিত হয়েছে আজকের যে আধিকারিকরা যে মানে স্ট্যাটিস্টিক্স দিচ্ছিলেন, আলিপুরদুয়ার বা কেউ এরকম বললেন না, এনিহাউ যেই হোক একজন আধিকারিক বললেন 5,000 কোটি টাকা আমরা স্যাংশন করেছি, ঠিক আছে। আবার বলছে ব্যাংক স্যাংশন করছিল 3,000 কোটি টাকা। এখন হলো স্ববিরোধিতায় ভুগল। এমএসএমই দপ্তরের 5,000 কোটি টাকা যদি দিয়ে থাকে, তাহলে ওটা তো 10% অ্যামাউন্ট হলো 5,000 কোটি টাকা। তাহলে ব্যাংকের তাহলে অ্যামাউন্ট কত হওয়া উচিত ছিল? 3,000 কী করে হলো? এটা স্ববিরোধিতায় ভোগা হলো কথাবার্তা। ফলে আপনি এর মধ্যে থেকে জানতে পারছেন কতটা কি হলো না হলো। হ্যাঁ, তো আমি এর বাইরে আপনাকে আর কি বলবো? আপনারা নিজেরাও প্রত্যক্ষদর্শী, আপনারা শুনে এসছেন, দেখে এসছেন। 5,000, 10,000, 20,000 অনেক কোটি দেখেছি, কোটি কোটি দেখেছি, এবং বাস্তবেই তো কত হয়েছে সেটা ওই শিয়ালের কুমির ছানার দেখানোর মতন কিছু কেস হয়েছে। এই যে এত আসলো, এই দেখুন একটা উল্টো হাতে নিয়ে আবার একটা কুমির ছানা উঠিয়ে বললো দেখুন এই এত, ওই একটা রতন বিহানের বা শিল্পদ্রুত পার্ক চলছেই, আজীবন চলবে। এটা কবে শেষ হবে আমরা নিজেও জানি না। ফলে আমার কোনো বিরোধিতা নাই রতন বিহানের শিল্প পার্কে বা নরেশ আগরওয়ালের শিল্প পার্কে, কোনো বিরোধিতা নেই। কিন্তু দেখানোর প্রশ্নটা কত বছর ধরে চলবে, এটাই হলো সবার কাছেই প্রশ্ন থেকে যায়।